আসিফ মাহমুদের পূর্ণ ব্যাখ্যা। ফেসবুকে আসিফ মাহমুদ তার লিখিত ব্যাখ্যায় বলেছেন, নিরাপত্তার স্বার্থে তার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপর যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকার প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সে অস্ত্র রাখা, বলেছেন তিনি। অর্থাৎ গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপর যেভাবে হত্যা চেষ্টা করা হচ্ছে, সেজন্য তার লাইসেন্সকৃত অস্ত্র তিনি রেখেছেন। ওই ব্যাখ্যায় তিনি জানান, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ওআইসির ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ রবিবার ভোর 6টা 50 তার ফ্লাইট ছিল। অর্থাৎ বিদেশে একটি ফ্লাইটে তিনি যাবেন। কিসের জন্য? মরক্কোর মারাকাশে ওআইসির ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। অর্থাৎ উনি বলছেন যে ভোরে যখন আমি বাসা থেকে আসি, তখন একটি ম্যাগাজিন ভুলবশত একটি ম্যাগাজিন রেখে আসলেও আর একটি ম্যাগাজিন যেভাবে চলে এসেছে। হয়তো মানুষের এই ভুলটা হয়েই থাকে, যে ম্যাগাজিন অস্ত্রের মধ্যে চলে এসেছে। আমাদের যেমন ভুল ভ্রান্তি হয়, তিনি সেটাই বলেছেন। আমরা কোনো একটা জায়গায় গেলে ভুল হয়ে যায়, সেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। অর্থাৎ বিষয়টি আনইনটেনশনাল কেন বলছে? ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত ভুল হয়েছে। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? বলছে এই ম্যাগাজিন দিয়ে আমি কি করব। কথাটা ঠিক, ম্যাগাজিন দিয়ে তার কাউকে শুট করা যায় না, কাউকে হত্যা করা যায় না। ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। বলছে আমার যদি মনের কোনো খারাপ থাকতো, আমি অস্ত্রটি রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা সমালোচনার খোরাক বটে, বলছেন তিনি। বলছে যেহেতু তার লাইসেন্সকৃত অস্ত্র, এটা অবৈধ কিছু নয়, কিন্তু কিছু কিছু লোকের সমালোচনার খোরাক হবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিযোগ করেছেন, এই ঘটনায় সংবাদ মাধ্যমগুলোকে চাপা দিয়ে নিউজ করাতে বাধা দেওয়া হয়েছে, যা মিস্টার মাহমুদ অস্বীকার করেছেন। বলছেন যে এই ঘটনাকে ধামাচাপা দিতে বলা হয়েছে এবং ঘটনাটা যেন বাইরে প্রকাশ করা না হয়, নিউজে না আসে, সেটা বলছে। কিন্তু মিস্টার মাহমুদ এটা অস্বীকার করেছেন যে এটা আমি বলছি না। চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিম সহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিট নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারাও যদি নিরাপত্তার ঝুঁকি থাকেন, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। উনি বলছে, আসিফ মাহমুদ ভুইয়া বলছেন যে নাগরিক হিসাবে যদি আপনার জীবনের নিরাপত্তার কোনো ঝুঁকি থাকে, তাহলে আপনিও লাইসেন্সকৃত অস্ত্র রাখতে পারেন। তার ব্যাখ্যায় বলেছেন মিস্টার মাহমুদ। এই ইস্যুতে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন সেটি ছিল। বলছে একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল, সেটি ভুলে গিয়েছিল। এটা আসলে ভুলে হয়েছে। অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন, কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতে এটি নিতেন না। অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা ভুল হয়ে গিয়েছে। আমাদের যারা বাস্তবিক লাইফে জীবন চলার ক্ষেত্রে বিভিন্ন ভুল করে ফেলি, উনিও সেই ভুলটা করেছেন। কি ভুল করেছেন? যে আমরা যেমন কোনো জায়গায় গেলে একটা খাতাটা নিব, খাতাটা নিয়ে কলম ঢুকাই ফেলেছি ব্যাগের মধ্যে, অর্থাৎ কলমটা না নিয়ে খাতা ঢুকাই ফেলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যাখ্যা দিয়েছেন। কিভাবে বিমানবন্দর স্ক্যানিং পার হয়ে গেল সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নেতা হলে অনেক সময় বিমানবন্দরে অন্যদের থেকে কিছু প্রিভিলেজ পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি নেতা হন, বিভিন্ন সিকিউরিটি ব্রাঞ্চে বা সিকিউরিটি সিস্টেমে আপনি কিছু প্রিভিলেজ বা সুবিধা পাবেন। ঠিক যেহেতু আসিফ মাহমুদ ভুইয়া বাংলাদেশে এখন একটা মন্ত্রী পদের উপদেষ্টা, তাই তিনি সেই সুযোগটা পেয়েছেন বলে উনি মনে করছেন যে নেতা হয়ে গেলে কিছু সুবিধা পাওয়া যায়। সেভাবে হয়তোবা প্রথম চেকিংটা পার হয়ে গিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভবিষ্যতে কারো ক্ষেত্রে যেন বিমানবন্দরে বিশেষ সুবিধা দেওয়া না হয়, সবার ক্ষেত্রে আইন যেন একইভাবে প্রয়োগ করে, এবং সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে। এটা বলা হয়েছে যেন ভবিষ্যতে এমন ধরনের
এই ঘটনাগুলো না হয় এবং সবার জন্যই যেন একই ধরনের আইন প্রয়োগ করা হয়। অস্ত্র পেলেন কবে, তিনি অস্ত্র পাওয়ার যোগ্য কিনা, অর্থাৎ একটা নিউজ এসেছে যে অস্ত্রটা আসলে তিনি পেলেন কবে, আসলে তিনি অস্ত্র পাওয়ার যোগ্য কিনা, আইনে কি বলা হয়েছে বাংলাদেশে। ঢাকা বিমানবন্দরে আসিফ মাহমুদের হাত ব্যাগে গুলিসহ ম্যাগাজিন পাওয়ার ঘটনা ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে তিনি কবে কিভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন। কারণ এই ধরনের লাইসেন্স পাওয়ার জন্য সুনির্দিষ্ট বয়সেও কিছু শর্ত থাকে। অর্থাৎ একটি প্রশ্ন এসেছে যে আসিফ মোহাম্মদ ভূঁইয়া যে অস্ত্রের লাইসেন্স পেলেন কিভাবে পেলেন, যেহেতু এর কিছু সুনির্দিষ্ট আইন রয়েছে এবং সেই সুনির্দিষ্ট আইনের যথাযথ ফিল আপ তিনি করেছেন কি না, অর্থাৎ তিনি পাওয়ার যোগ্য কিনা। লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 এর ধারা 3 খ অনুযায়ী লাইসেন্স পেতে হলে কমপক্ষে 30 বছর বয়সী হতে হবে। 3 ঘ 3 বছর ধারাবাহিকভাবে 1 থেকে 3 লাখ টাকা আয়কর দিতে হবে। অর্থাৎ বাংলাদেশে যে নিয়ম রয়েছে 2016 ধারা 3 খ অনুযায়ী লাইসেন্স পেতে হলে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে এবং 3 ঘর যে নিয়ম সেটা হচ্ছে 3 ঘ যে নিয়ম রয়েছে 3 বছর ধারাবাহিকভাবে 1 থেকে 3 লক্ষ টাকা আয়কর দিতে হবে, তাহলে আপনি লাইসেন্সকৃত অস্ত্র পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এসব নিয়মের ব্যত্যয়ের সুযোগ আছে। নীতিমালা 32(2) অনুযায়ী মন্ত্রী বা পদমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য, বিচারপতি, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ, প্রশাসক, উপজেলা চেয়ারম্যান সহ কয়েকটি শ্রেণীর ব্যক্তিদের জন্য বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ কিছু কিছু মানুষের জন্য কিছু সুযোগ দেওয়া হয়েছে, যেগুলা এখন আপনি শুনলেন। কিন্তু সরকারের নিরাপত্তা থাকা সত্ত্বেও তিনি কেন অস্ত্র গুলি রাখেন এবং এগুলোর ব্যবস্থাপনা তিনি জানেন কিনা তা নিয়েও নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ সরকারের নিরাপত্তা বা সরকারের প্রোটোকলের মধ্যে থাকা সত্ত্বেও কেন তিনি অস্ত্র ও গুলি রাখেন, এগুলার ব্যবস্থাপনা বা এগুলার সঠিক যে প্রয়োগ তিনি জানেন কিনা সেই প্রশ্ন উঠছে। কত যে প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই, সেটা আসলে মানুষে জানে। সমালোচনা মানুষের অধিকার, মত প্রকাশেরও মানুষের অধিকার, মানুষ যার যার মধ্যে সমালোচনা করে যাচ্ছে। পরে মারাকাশে পৌঁছে মিস্টার মাহমুদ তার ফেসবুক পাতায় এসব প্রশ্নের জবাব দিয়ে একটি ব্যাখ্যা দিয়ে ঘটনা সম্পর্কে সম্পূর্ণ আনইনটেনশনাল বলে উল্লেখ করেছেন, অর্থাৎ অনিচ্ছাকৃত, যা ভুলে হয়েছে। যদিও ওই ব্যাখ্যায় তিনি এই অস্ত্র ও গুলি ব্যবহার করা হবে কোথায় শিখেছেন বা কতদিন ধরে এগুলো তার কাছে আছে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অর্থাৎ যে প্রশ্নটি উঠেছে তিনি কবে কোথায় এটি শিখেছেন এবং কতদিন ধরে তার কাছে আছে, এই ব্যাখ্যা আসলে তিনি দেননি। আমি আবারও পড়ছি। পরে মারাকাশে পৌঁছে মিস্টার মাহমুদ তার ফেসবুক পাতায় এসব প্রশ্নের জবাব দিয়ে একটি ব্যাখ্যা দিয়ে ঘটনাটিকে সম্পূর্ণ আনইনটেনশনাল বলে উল্লেখ করেন। অর্থাৎ মারাকাশে পৌঁছিয়ে এটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন যে এটা একটি অনিচ্ছাকৃত ভুলভাবে হয়ে গিয়েছে। যদিও ওই ব্যাখ্যায় তিনি এই অস্ত্রগুলির ব্যবহার করা কবে কোথায় শিখেছেন, অর্থাৎ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্ন উঠেছে তিনি এই অস্ত্রগুলি ব্যবহার কোথায় থেকে শিখেছেন বা কিভাবে শিখছেন, এই উত্তর তিনি কিন্তু দেননি তার ফেসবুক স্ট্যাটাসে। এবং কতদিন ধরে এগুলো তার কাছে আছে তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। ভালো থাকবেন, খবরের সাথে থাকবেন, তথ্যের সাথে থাকবেন।